আমরা চতুর্থ ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা চেক আউট ফিল্ডটাকে কাস্টমাইজ করতে পারি। তো আমরা সেখানে দেখেছিলাম যে আমরা খাদি কাপড়ের মধ্যে কিভাবে আমরা কয়েকটা ফিল্ডকে এখানে রাখতে পারি। ই কমার্সে ডিফল্ট যে ফিল্ড গুলো থাকে সবগুলো আমরা রাখবো না, কারণ এখান থেকে একজন কাস্টমার এসে সব ফিল্ড গুলো তারা পূর্ণ করতে বিরক্তি ফিল করে এবং পরবর্তীতে সে কনভার্সন গুলো ড্রপ করে। ড্রপ করলে কি হয়, ই কমার্সের বিজনেসটা অত লাভজনক হয় না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে খাদি কাব্য সেই একই জিনিসটা এখানে অ্যাপ্লাই করেছে। এখন আমরা যদি খাদি কাব্যে দেখি যে এখানে আছে যে প্রথমে তো আপনার নাম লিখুন, আপনার ঠিকানা লেখা। এখন দেখেন এই ঘরটা আছে সম্পূর্ণ, অর্থাৎ 100% হোয়াইট আছে। আমাদের যদি এখানে দেখি যে আমাদের ফার্স্ট নেমটা কি বা নেম ফিল্ডটা আছে কি হোয়াইট নাই, 100% হোয়াইট নয়, অর্থাৎ 50-50 আছে এখানে। আমরা এটাকে কিভাবে 100% করবো, এটাকে কিভাবে 100% করবো, এটা করার জন্য আমাদের প্রথমে যেতে হবে এই যে ফিল্ড, এই ফিল্ড গুলো আমাদেরকে কাস্টমাইজ করার জন্য কোথায় দেবো, সে গত গত ক্লাসে দেখেছিলাম যে আমরা এই যে চেক আউট অপশন থেকে এখানে যাব, এই যে ওপেন সেটিং এ যাব। ওপেন সেটিং থেকে আমাদের প্রোডাক্টস থাকে, এখানে বাম্পার থাকে, তারপরে এখানে চেক আউট ফর্মে যাব, গিয়ে এখান থেকে কি করব, ফিল্ড, এই যে এডিটর, ফিল্ড এডিটর গিয়ে আমরা এখান থেকে এই যে এখানে ফার্স্ট নেম এটাকে আমরা কি 100% হোয়াইট করবো। এখান থেকে আমরা এই যে এডিট নামে একটা অপশন আছে, এই এডিটের নিচে আছে একটা গিয়ার এবং সেটিং, এই সেটিং এ আমরা ক্লিক করবো। সেটিং এ ক্লিক করলে, সেটাকে ক্লিক করলে দেখতে পাবো ফিল্ড উইথ, এই ফিল্ডটা কতটুকু উইথ হবে, হোয়াইট হবে। আমরা এখানে যদি 100% করে দিই তাহলে আমরা দেখতে পাবো এই ফিল্ডে খাদি কাব্যের মতো 100% হয়ে যাবে। তো আমরা দেখি কেমন 100% হয় কিনা। এখান থেকে এসে আমরা এটাকে কি করবো, সেভ করে দিব। সেভ করার পরে আমরা যদি এই এলিমেন্ট এখান থেকে এই চেক আউট অফ পেজটা যাই, গিয়ে এটাকে আমরা রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা আমাদের 100% হয়ে গেছে। এটা রিফ্রেশ নিচ্ছে। আমরা যদি নিচে এসে দেখি দেখি আমরা যদি নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে এখানে আমাদের ফার্স্ট নেমটা আমরা পরিবর্তনের 100% হয়ে গেছে ফিল্ড। আমরা এখানে ফার্স্ট নেমের জায়গায় আমরা খাদি কাব্যের মতো এইভাবে আপনার নাম ঠিকানা লিখুন, আপনার থানা মার্ক মোবাইল নম্বর আমরা লিখবো। তোমার আস্তে আস্তে দেখতেছি। এখন এটাকে আমরা 100% করলাম আমাদের প্রথম ফিল্ডটাকে। এখন দ্বিতীয় ফিল্ডটাকে আমাদের 100%। এখন দ্বিতীয় ফিল্ডটা করে রাখি, এটা কিভাবে 100% করবো, এটা একই নিয়মে আমরা 100% করবো। এটাকে, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে এই যে স্টেট অ্যাড্রেস। এখান থেকে আমরা যাবো সেটিং এ, সেটিং থেকে হোয়াইট আমরা করে দেবো 100%। 100% করে দিয়ে আমরা এটা কি করবো, সেভ চেঞ্জ করে দিব। সেভ করে দিলে আমরা এটা বোধহয় 100% হয়ে যাবে। আমরা যদি এটাকে গিয়ে আবার রিফ্রেশ করি তাহলে আমরা একই পরিবর্তন দেখতে পাবো, এটা 100% হয়ে গিয়েছে। এরপরে আমরা কি করব, আমরা করবো হচ্ছে এই যে এখানে ফিল্টারের উপরে দেখেন কি লেখা আছে, আপনার নাম লিখুন। আমরা এটাকে কপি করে আমাদের আমাদের এই নাম, আমাদের এই যে ফিল্ডটাতে আমরা প্রথম যে আপনার নেমের ফিল্ড, ওটাতে আমরা লিখবো কি, খাদি কাব্যের মধ্যে লিখবো যে আপনার নাম লিখুন। এটা কিভাবে আমরা লিখবো, এটা লেখার জন্য আমরা আগে প্রথমে দেখে, আমরা এই যে নিচে আসলাম, এসে দেখলাম যে আমাদের কি একদম খাদি কাব্যের মধ্যে তিনটা আমাদের ফিল্ড হয়ে গেছে, একটা দুইটা তিনটা। আমরা পরবর্তী আরেকটা ফিল্ড নিব, ওটা হচ্ছে আমরা কাস্টম নিব। তো আমরা এখানে আসলাম, আসার পরে আমরা দেখবো যে আমাদের এখানে ফার্স্ট নেম লেখা আছে। এখন ফার্স্ট নেমের জায়গায় আমরা কিভাবে এই যে আপনার নাম লিখুন এই লেখাটা লিখতে পারি। এটা লেখার জন্য আমাদের সে আবার সেটিং এ চলে এসে আমরা কোথায় যাবো, এই যে ফার্স্ট নেম, ফার্স্ট নেমVIP আমরা এডিট করবো। এডিট, প্রথমে এটা আপনার এরকম থাকবে। যে আমরা এটাকে ওপেন করবেন, ওপেন করার পরে আপনাকে এই যে এখানে ওপেন করবেন, ওপেন করার পরে এই যে এখানে ফিল্ড লেভেল, এটাকে কি বলা হয়েছে, এটা ফিল্ড বলা হয়। ফিল্ডের লেভেলে কি আছে, আপনার নাম লিখুন। এটাকে আমরা কপি করেছি। কপি করে আমরা এখানে ফিল্ডের জায়গায় ফার্স্ট নেমের জায়গায় আমরা কি করবো, এখানে এসে পেস্ট করে দিব, আপনার নাম লিখুন। নাম লেখার পরে আমরা এখানে যদি এসে সেভ চেঞ্জ করে দিই বা সেভ সেটিং করে দিই তাহলে আমাদেরকে সেভ হয়ে যাবে। এবং আমরা যদি এখানে এসে এটাকে রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ফার্স্ট নেমের জায়গায় এটা কি হয়ে যাবে, আপনার নাম লিখুন এই লেখাটা চলে আসবে। আমরা যদি দেখি এবার নিচে যদি স্ক্রল করে এসে দেখি, দেখেন এখানে লেখাটা হয়ে গেছে আপনার নাম লিখুন। আমরা যদি দেখেন এই যে আপনার দেখেন যে আপনার নাম লিখুন অপশনটা চলে আসছে। এটা আর এই খাদি কাব্যটা কিন্তু একই রকম হয়ে গেছে। এখন আমরা অন্যান্য গুলো এভাবে একইভাবে আমরা কি পরিবর্তন করবো, তো আমরা ঠিকানা লিখুন এই লেখাটাকে আমরা পরিবর্তন করে দিব। আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে এসে এখানে আমরা যাবো। এখানে আমাদের কোথায় গিয়ে করবো, আমরা এই যে স্টেট অ্যাড্রেসে গিয়ে আমরা এখানে কি লেভেলটাকে আমরা পরিবর্তন করে দিব কি, আপনার নাম লিখুন। আমরা এখানে দন্ত নটা দিয়ে দিই, নাম লিখুন। নাম লিখুন দিয়ে আমরা
আমরা এখানে এসে সেভ চেঞ্জ করে দিব, সেভ চেঞ্জ করে দিব এবং আমরা সবগুলো একসাথে দেখি। এরপরে আমরা দেখতে পাবো যে কি আপনার মোবাইল নাম্বারটা লিখুন। এই মোবাইল নাম্বারটাকে আমরা কপি করব, কপি করে এই লেখাটাকে আমরা কোথায় করবো, এই যে ফোন নাম্বারের অপশনটিতে। এখানে একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে গিয়ার অপশনে ক্লিক করে আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা ফোন নাম্বার লেখা আছে, এটাকে আমরা কি করে দিব, আপনার নাম্বারটি লিখুন, এটাকে লিখে দিয়ে আমরা এখানে কি করবো, সেভ করে দেবো। সেভ করার পরে আমরা যদি এখানে এসে আমরা রিফ্রেশ দিই তাহলে দেখবো যে আমাদের এটা পরিবর্তন হয়ে গেছে। লাইভে দেখাতে হলে একটু পরিমাণ আপনার, যেহেতু লাইভ কাজ করতেছে এই জন্য একটু স্লো কাজ করবে। আমরা এখানে এসে যদি দেখি, দেখেন এখানে পরিবর্তন, আপনার নাম লিখুন, আপনার ঠিকানা লিখুন, আপনার মোবাইল নাম্বারটা লিখুন। এই দেখেন খাদি কাব্যের মতো একই রকম, আপনার নাম লিখুন, আপনার ঠিকানা লিখুন, আপনার মোবাইল নাম্বারটা লিখুন। এখানেও কিন্তু একই রকম আমরা করতে পেরেছি। এখন প্রশ্ন যে ভাইয়া, এখানে তো এই যে ঘরের ভেতরে লেখা আছে গ্রাম, মহল্লা, থানা, জেলা, তারপরে 11 ডিজিটের মোবাইল নাম্বারটা লিখুন, এটা আমরা কিভাবে নিবো? এখানে এটাকে বলা হয় হচ্ছে, এটাকে আমরা নিব কিভাবে, এটা তো সেই আমরা একই ভাবে নিব। এটাতে আমরা প্রথমে আসবো এখানে, এখানে ফার্স্ট নেমের জায়গায় এখানে কিছুই লেখা নাই। দেখেন এই জিনিসটা কিন্তু এদের দেখতে খারাপ লাগতেছে। আমরা একটু যদি দেখি এটাকে প্রিভিউ আবার রিলোড দিয়ে দেখি, তাহলে দেখবো যে এখানে কিছু একটা খারাপ দেখা যাচ্ছে। যেমন কেমন খারাপ দেখাচ্ছে, দেখেন এই দুইটাতে লেখা আছে বক্সের ভেতরে যে গ্রাম, মহল্লা, থানা লিখুন, 11 ডিজিট মোবাইল নাম্বার লিখুন, এখানে কিন্তু কিছু লেখা নেই। তা আমরা এই ভুলটা করবো না, আমরা এখানে কি লিখে দেবো, এটা লেখার জন্য আমরা কোথায় যাবো, যে ডিফল্ট এই প্লেস হোল্ড। এই প্লেস হোল্ড মানে কি, যেখানে আপনি যেখানে লিখতে যাবেন এই প্লেস হোল্ডে ডিফল্ট ভাবে কি দেখাবে, এটা এখানে আপনি লিখে দিতে পারবেন। এখান থেকে আপনি লিখবেন যে, যেহেতু আমরা এখানে ফিল্ড টেবিল দিয়েছে, আপনার নাম লিখুন, এখানে আমরা লিখে দিতে পারি যে আপনার পূর্ণ নামটি লিখুন, আপনার পূর্ণ নামটি লিখুন। আপনার পূর্ণ নাম লিখুন, আপনার পূর্ণ নাম লিখুন। যে আমরা লিখে যদি এটাকে আমরা সেভ দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই যে এই ঘরটিতে আমাদের পূর্ণ নাম লিখুন এই অপশনটা চলে আসবে। যেমন খাদি কাব্যতে এটা নাই, কিন্তু এখানে লেখা আছে। তো আমরা এই লেখাটাতে যদি আমরা পরিবর্তন করে দেখে দিই কেমন দেখায়, তাহলে আমরা আমাদের এই খাদি কাব্যের মধ্যে একই রকম হুবহু জিনিসটা আমরা করে ফেলতে পারবো। তো আমরা এখান থেকে লোড নিচ্ছে, এরপরে আমরা একই কাজ আমি বারবার দেখাচ্ছি যাতে আপনি একই জিনিস বারবার দেখে দেখে শিখতে শিখে ফেলতে পারেন। এরপর আমরা যদি এখানে দেখি, এখানে কিছু লেখা আছে বলে এরকম দেখাচ্ছে। এই যে এখানে লেখা আছে কি আপনার পূর্ণ নাম লিখুন, আপনার নাম লিখুন আর পূর্ণ নাম লিখুন। এখন আমরা যদি এখানে যাই, তাহলে এখানে যদি যাই তাহলে এখানে দেখবো যে আপনার ঠিকানা লিখুন, আপনার ঠিকানা লিখুনের জায়গায় কি রয়েছে, গ্রাম, মহল্লা, থানা, জেলা লিখুন। তা আমরা এখানে ডিফল্ট এই লেখাটা আমরা কোথায় লিখে দেবো, এখানে লিখে দেবো। এই যে লেখাটা আমরা এই যে আপনার আপনার ঠিকানা লিখুন, এই ঠিকানা লিখুন, এখানে কি করবো আমরা প্লেস হোল্ডার জায়গায় আমরা কি লিখবো, আপনার গ্রাম, মহল্লা বা জেলা, উপজেলা এসব লিখুন। এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে গ্রাম, মহল্লা, থানা, জেলা লিখুন। তো আমি এখানে আগে লিখে দিই গ্রাম, মহল্লা। আমরা এখানে দেখলাম যে জেলা পর্যন্ত আছে, আমরা এটাকে লিখে এটাকে কি করবো, সেভ করে দিব। এখানে প্রত্যেকটা লেখার পর সেভ করে দিবেন। এই যে সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পরে আমরা সেভ করে দেওয়ার পরে আমরা আরেকটা ফিল্ড আছে, সেটা হচ্ছে কি, এই যে মোবাইল ফিল্ড, এই যে মোবাইল নম্বর, এই যে মোবাইল নম্বরের ফিল্ড আছে এখানে, এই যে মোবাইল নম্বর ফিল্ড, এটাতে এরকম প্রথমে এরকম আনচেক থাকতে পারে। এখান থেকে গিয়ে আপনি এটাকে বক্সটাকে ওপেন করে নেবেন, ক্লিক করে ওপেন করে নেবেন। এখানে প্লেস হোল্ডার জায়গায় আমরা কি লিখবো, প্লেস হোল্ডার প্লেস হোল্ডারের জায়গায় আমরা লিখবো যে কি, এখানে লিখবো যে 11 ডিজিটের মোবাইল, 11 ডিজিটের মোবাইল নাম্বার হাতে লিখে দিব, এই যে 11 ডিজিটের 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 মোবাইল নাম্বার। এটাকে লিখে আমরা এখন সেভ চেঞ্জ করে দিব বা সেভ সেটিং করে দিব। সেভ সেটিং করে দেওয়ার পরে আমরা যদি একটু প্রিভিউটা দেখতে পাবো আমরা কখন, যখন আমরা এটাকে রিফ্রেশ করবো। রিফ্রেশ না করলে কিন্তু আমরা এটাকে প্রিভিউটা দেখতে পাবো না। হ্যাঁ, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন প্রত্যেকটা একটা একটা পরিবর্তন করে করে একটা একটা করে দেখবেন, তাহলে আপনার শেখার জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। তখন আপনি এখানে যদি দেখে দেখে এখন দেখেন, এখানে যদি আমরা এখানে ডিফল্ট ভাবে এটা লেখা আছে, আমরা যদি এটাকে মুছে দিই, এই যে আমরা মুছে দেওয়ার পরে এখন দেখলাম যে এখানে এই যে লেখাগুলো আছে এখানে দেখেন,
আপনার নাম লিখুন, আপনার ঠিকানা লিখুন, আপনার মোবাইল নাম্বার লিখুন। আবার খাদি কাব্যতে দেখুন যে এখানে নাম লিখুন, আপনার ঠিকানা লিখুন, আপনার মোবাইল নাম্বার লিখুন, এবং এটা কিন্তু একেবারে হুবহু হয়ে গেছে, হয়েছে না? হ্যাঁ হয়েছে, এগুলো হুবহু একই রকম খাদি কাব্যের মতো এটা হয়ে গেছে। এখন আমরা এই পর্যন্ত দেখলাম, এরপরে আমরা দেখবো যে কিভাবে এগুলোকে স্টাইল করতে হয়। এই যে এখানে এখানে কালারটা দিয়েছে ইনি এই কালার, তারপরে এখানে এখানে টেক্সট ফন্টটা দিয়েছে অন্য ফন্ট, এখানে লেখা দিয়েছে অন্য রকমের। আমরা এই স্টাইল গুলো আমরা কিভাবে করব সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। তো স্টেপ বাই আমরা যদি শিখি তাহলে আমাদের জন্য সহজ হবে। তো আমরা আজকে এই পর্যন্ত শিখলাম যে আমাদের এই যে এই ফিল্ড গুলো আমরা নিয়ে নিলাম, এখন এগুলোকে আমরা কি করব, আমরা এখান থেকে স্টাইল করব, আর দুই একটাকে আমরা একটা কাস্টম ফিল্ড নিব। এই কাস্টম, এই যে আপনার পাঞ্জাবের সাইজ, এটাকে নিলে আমাদের হুবহু খাদি কাপড়ের মতো আমাদের অ্যাকুরেট হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আপনারা ইউটিউব করে আমাদের ফেসবুকে পোস্ট করে দিবেন। তো আমরা এই পর্যন্ত, আমাদের পঞ্চম ক্লাস শেষ এখানে, এই পর্যন্ত এখানে এসে একটা স্ক্রিনশট দিবেন যে এই স্ক্রিনশটটা আপনি দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে ফেসবুকে গিয়ে আপনার হোমওয়ার্ক নাম্বার লিখে আপনি জমা দিয়ে দিবেন।